আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ট্যাক্স ফাইল ওপেন করলাম গতকালকে। তো এদেশের ট্যাক্সের যে নিয়ম ওই নিয়ে একটু আলোচনা করব। এটা যদিও সাধারণ লোকের আলোচনার বিষয় না, যারা কোম্পানি করেন তাদের জন্য বেশি প্রযোজ্য। ট্যাক্স দিতে গেলেও কি বলবো আর, যেটা দুঃখের বিষয় সেটা আগে বলি। মূর্খ হয়ে গেছে একদম। মানুষ পড়াশোনা না জানলে কি ক্ষতি হয়, এটা আমি এই ক্রিকেস্তানে এসে হারে হারে টের পাইতে আছি। নিজের তো একেবারে গণ্ডমূর্খ মনে হয়, কারণ আমি তো ভাই কিরগিজ ভাষা বুঝি না, রাশিয়ান ভাষা জানি না। এখানে সমস্ত কিছু চলে রাশিয়ান ভাষা, ইংলিশের তারা জানে না, প্রয়োজনই মনে করে না। তাইলে এখানে লোকজনের কাছে আমি অশিক্ষিত, কারণ অফিসের যে কাজ আরেকজন নেওয়া লাগে, সে যা করে তা আমার ফলো করা লাগে। কাছের লোক দেখা যাবে যে আমার ট্যাক্স তার মোবাইল নাম্বার দিয়ে দিবে, আমার ট্যাক্স তার জিমেল অ্যাড্রেস দিয়ে দিব। সে কি বলবে জানেন? ধরেন আপনার 20,000 টাকা ট্যাক্স এসে, সে বলবে যে ভাই 50,000 টাকা ট্যাক্স এসে, আপনার কিছু করার নেই, তার মোবাইল আইছে, সে তো দেখাবে না। তো পদে পদে আরেকজনের সাহায্য লাগে, পাকিস্তানিদের, অন্যদের, কিরগিজদের, যারই হোক সাহায্য লাগে, যে আপনার বাসাটা বোঝে। ফলে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে সিটিং করা। এবং আরেকটা দুঃখের বিষয় হলো, আমার কোম্পানির কোঠা দিয়া দেখা গেল যে আরেকজনে ওই ভিসা নিয়ে আসতে পারবে, যারা অনুমতি দিলাম যে সে কন্টিনিউ আনতেই থাকবে, 2 মাসের আইন না ছেড়ে দিবে, এরকম অনেক করতে আছে। খুব সতর্ক, যদি কেউ কোম্পানি ওপেন করে থাকেন খুব সতর্ক। সত্যিকারের আপনাকে সতর্ক না থাকলে আপনি বিজনেস করে আগাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ বাসাদের বুঝি না, কিন্তু সিস্টেম তো জানি। নিজে গার্মেন্টস করছি, ব্যবসা করছি, সারা ওয়ার্ল্ডে মাল পাঠাইছি, একই তো সিস্টেম। তো অফিসারটা ভালো ছিল, আমাদের কথা বলছে, টুকটাক ইংলিশ জানে, ভিডিওতে অ্যাড করে দিছি, হালকা একটু ভিডিও যোগ করছিলাম ট্যাক্স অফিসে। তো যাই হোক, যেটা মেন কথা বলতে চাইছিলাম সেটা হলো যে আপনি বিজনেস করতে হলে, বিশেষ করে কোনো দেশে যদি করতে চান, সবার আগে ভাষাটা শিখেন। এখন আমার এই বয়সে ভাষার মাথায় আসতেছে না, তবুও খুব চেষ্টা করতে আছি, কয়েকদিন ধরে চেষ্টা করতে আছি। ভাবছি এখানে ল্যাঙ্গুয়েজে ভর্তি হব, কারণ আবার শুরু করতে হবে যুদ্ধ। দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে পাইকা বুড়া বয়সে, আমাকে বুঝতে হবে। তো আমি এখানে যেহেতু কোম্পানি করে ফেলছি, আমাকে জানতে হবে, পরনির্ভরশীল থাকা যাবে না। হয়তো দু একটা শব্দ শিখতে পারবো, কিন্তু অফিস আদালতের ভাষা বুঝতে হলে তো আমাকে লেখা বুঝতে হবে। তাই দোয়া করেন, আমি রাশিয়ান ভাষা শিখতেছি, কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ ল্যাঙ্গুয়েজে ভর্তি হব। কারণ ভাষা না শিখলে ভাই এখানে একটা কদম আগানো যাবে না, ভাষা শিক্ষা ফরজ। হায়, প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা, আপনাকে বুঝাইতে পারবো না। আর একটা ভাই আমাকে, হয়তো এখানে আছে, দুঃখ লাগে, বলে ভাই আপনি আমার 2 মাসের ভিসা দেন। তার সাথে একটু রাগও হয়েছিল যে ভাই না, আমি 2 মাসের ভিসা দিতে পারি না। আমার একজন আছেন পাকিস্তানি, হয়তো বলো বলো আমি দিব। আমি বললাম দেখ, তুই যে 2 মাসের ভিসাটা দিবি, পরে তুই 10 মাসেরটা বাড়াবি না, আরেকজনের কোম্পানির ক্ষতি করবি, তার তো ট্যাক্স আসবে। কারণ আমার কোম্পানি আমি বুঝি, আপনি লালু বুলু কইরা 2 মাস দেখাইলেন, পরবর্তী 10 মাসে দিবেন না, আমার তো কোম্পানির ট্যাক্স আসবে, আমার তো কোম্পানির নামে ট্যাক্স আসবে। মানে কি বলবো আপনাদেরকে, হয়তো প্রকাশ করতে পারতেছি না। এই দেশটার ভিতরে পাকিস্তানের এত খারাপ একটা জাতি, তো প্রতারক, আল্লাহ। মানে যেখানে পাকিস্তানি আছে না, শয়তান থাকা দরকার নেই। কিসের বাঙালিরা করাপশন করে, এরা পৃথিবীর নাম্বার 1 আমার মনে হয় করাপশনের জন্য। পৃথিবীতে এর চেয়ে দুর্নীতিবাজ মানুষ আছে কিনা আমার জানা নেই। লুট্টা পাইট্টা খাওয়ার, আর আমাদের কিছু বাঙালিয়াদের সাথে মিলে তাল দেয়, এদের দোসর। খুব ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল, প্রত্যেকটা পদে পদে ক্রিটিক্যাল। আবার আমার একটা ছেলে পাকনা বরিশাল্লা, তারা রাষ্ট্রের, তাকে আমি গ্রুপ থেকেই ক্যান্সেল দিয়ে দিয়েছি।
কয় আপনি তো বস সব জানে, মাগনা নিতে পারেন, কোম্পানি আপনি নেবেন খাটাবেন। আরে বেটা, একটা কোম্পানি কইরা আমি গরিব মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, ব্যবসা করছি, এখানে আইসা তোমাকে আনবো, তুমি কাজ করবা, কাজের থেকে তোমার 1 টাকা লাভ হবে, আমার 1 টাকা লাভ হবে। তোমার ভিসা দিতেছি, তোমার খরচটা তোমার দিতে হবে। আমি তো মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক না, এক বিশাল গ্রুপ অফ কোম্পানির মালিক। আমি ভিসা ফ্রি দিব, টোটাল ট্যাক্স ভ্যাট আমি বেয়ার করবো। তোমার দেওয়া $500 বেতনে কাজ করে $350 বা $400 দিব, 100 টাকা তোমার জন্য রেখে দিব। ওইরকম বড় কোম্পানি তো না। প্রোডাকশন বেশি হলে কস্ট কমে। দেখা গেলো আমি 5,000 লোকের একটা গার্মেন্টস করছি, সেখানে অটোমেটিকলি কস্টিং খরচ কমে আসবে। তখন ওই মালিক পারে শ্রমিককে ফিরিয়ে আনতে। এগুলো যারা বিজনেস নিয়ে পড়াশোনা করছে তারা বোঝে। আমার মতো 200-300 ওয়ার্কার আনার প্ল্যান যাদের, তারা কি পারবে? আর এদের সবই ছোটো ছোটো কারখানা। ফলে ভিসা ওই কাস্টমারের টাকা দিয়ে আনা লাগে। অর্ডার আছে ভরপুর, সেই জন্য সাহস করছি, একটা গার্মেন্টস আগাইতেছি। আলহামদুলিল্লাহ, আমার যে বাইরটা সেও মানুষ ভালো, টাকা পয়সা ঠিকমতো দেয়। মোস্তাফিজ অনেক পরিশ্রম করতে আছে, এই হিসাবে আনতেছি, আল্লাহ ভরসা। প্রোডাকশন একটা ছেলে কাজ করলে 500-550 টাকা বেতন দিতে পারে, আর বেতনে আমি 400 টাকা করে ফিস ধরছি। কারণ আমি যেটা পারবো না সেটা বেশি দিতে তো পারবো না। তাই আমি যেটা বলতে চাইছিলাম, অনেকগুলো অকুশালো কথা চলে আসছে, যে ট্যাক্স দেওয়ার বিষয়ে যদি কেউ কোম্পানি করেন, তো নিজের জিমেল অ্যাড্রেস, নিজের টেলিফোন নাম্বার দিবেন, যাতে ট্যাক্সটা আপনার কাছে আসে, আপনার কোম্পানির ট্যাক্স আপনি দেখতে পারেন। আন্ডালে বিপদে পড়বেন। এই কাজটা অন্যের কখনো দিবেন না। এবং আপনার কোম্পানিটা যদি কেউ কোঠা উঠায়, বলবেন যে না, ওই ওপিটি নাম্বারটা যেন আপনার কাছে আসে, না দিলে আপনি বিপদ। আমি এটা কাউরে দেই না, দেখে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হইতেছে। মানে আমার কোম্পানির এই কাগজটা অনেকে চায়, নাম বলবো না। এটা দেই না বিদায় বিশাল সমস্যায় পড়ি। কঠিন কঠিন সমস্যা ভাই, পদে পদে বিপদ, পদে পদে বিপদ। খুব হিসাব করে চলতে হয়। চারে বসে থাকতে হইলে, মানুষ আনতে হইলে প্রত্যেকটা পদে পদে সমস্যা। এই আদম ব্যবসার মতো এত ক্রিটিক্যাল, এত জটিল জিনিস, এটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা পদে পদে ফাঁদ ভরা। এর ভিতর থেকে একটা ব্যবসা দাঁড়া করানো সো টাফ। দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে দাঁড়ায় সারা জীবন থাকতে পারি, সহযোগিতা করতে পারি সততার সাথে। আল্লাহ যেন করার তৌফিক দেয়। আর আমি আবারও ক্লিয়ারিফাই করি, আমি এখানে কোনো লোক আনিনি এই পর্যন্ত, আমার আনতে আসি। আগে আমি একজনকে সহযোগিতা করার জন্য আসছি, তার লোকজনের কাজ দেওয়ার জন্য আসছিলাম। সমস্যা, আমার বন্ধুবান্ধব আছে, এসে আসছিলাম। আমি কখনো কাউকে ভিসা দিয়ে এই দেশে লোক আনি নাই, এই ফার্স্ট স্টুডেন্ট আনছি। আর এখন আলহামদুলিল্লাহ যে ভিসা দিয়েছি তাদেরকে আনতেছি। আমার জীবনে আমি কোনো কাজ না বুঝে করি না। আমি আমার ওই বড় ভাইকে বলছিলাম, আমি যাই গিয়ে দেখি। আর বাংলাদেশ তো যারা অফিসাররা গতবার যে ঘটনা করছে কেউই বোঝে না বুঝে কাজগুলো করছে। এবার সবাই সতর্ক, অফিসাররাও সতর্ক, এদিকে গভর্নমেন্ট সতর্ক। কিন্তু প্রতারক পাকিস্তানিরা বসে নেই, তারা প্রতারণার জন্য খুব চেষ্টা করতে আছে, এখনও চেষ্টা, তাদের রক্তের ভিতরে প্রতারণা। কিন্তু আমি কিরগিজ গভর্নমেন্টকে ধন্যবাদ দিই, তারা এবার খুব সতর্ক। যেমন আপনার কোটায় 5টা ভিসা দিছে, এখন ওই লোকের টিকিট না দিতে আপনার পরবর্তী ভিসা দিবে না, যে ওই লোক 1 মাস আগে আনতে হবে, আর না তার ভিসা বাড়াও, তার ওয়ার্ক পারমিট দেখাও, তারপর তোমার আবার ভিসা দেব। এবারে কিরগিজ গভর্নমেন্টও অনেক কঠিন, তাদেরকে স্যালুট দিই। বাংলাদেশও এই যে কন্ট্রাক্ট ফর্ম লাগে, সব লাগে, লোক হাজির করতে হয় ম্যান পাওয়ার করার জন্য। ঠিক আছে, তো এটাই হওয়া উচিত। আল্লাহ। ট্যাক্স অফিস, দাঁড়ান, ট্যাক্স অফিস থেকে বাইরে এলাম। আব্দুল্লাহ ভাই,
বাসাতে বই 4টা দিছে, 4টা দিছে, আরেকটা দিতে আছে। হ্যাঁ পাঠাইছি দিতেছি 2 মিনিট। 4টা দিচ্ছি, এখনই দিচ্ছি। Бизнеске келмей olduk saat 6'dan keyin dep. Azыр buyursa gelip kalası da ötөбүз biz. Çoğu. Ha 20-25'tü o sülüş жоон берем деген жооп бердик, az çalıp сурайчы, не болду деп.